হাই, আমার নাম হচ্ছে সঞ্জিতা আর এটা হচ্ছে আমার দিদি। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। আর আজকে আমরা যাব একটা পুরনো রাজবাড়িতে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা যেতে যেতে 4:30 বেজে গেছিলো আর আমরা তাড়াহুড়ো করছিলাম, কারণ ওখানে সন্ধ্যের পর আর কাউকে অ্যালাউ করে না, কারণ জায়গাটা এতটাই ফাঁকা। তো যেতে যেতে কিছু স্কুল স্টুডেন্টকে দেখলাম আর আমি আমার স্কুল লাইফটাকে ভীষণভাবে মিস করছিলাম। তো যারা এই ভিডিওটা স্কুল স্টুডেন্ট দেখছো, তো তাদের উদ্দেশ্যে বলছি যে জুটিয়ে স্কুল লাইফটাকে এনজয় করে নাও, কারণ পরবর্তীকালে এগুলোকে বেশি করে মিস করবে আমার মতন। তো প্রায় চলে এসছে আর তোমরা দেখতে পাচ্ছ কতটা জায়গাটা ফাঁকা, পুরো জঙ্গল হয়ে আছে। তো এটাই হলো সেই জমিদার বাড়ি, যেটা দেখার জন্য বা তোমাদের দেখানোর জন্য আমি এসেছি। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দিদি আমাকে বলছে, তোকে দেখে আমার ভয় লাগছে, তুই ভূত না তো, তোকে পুরো ভূতের মতন লাগছে। যে এইভাবে আমরা দুজন খুনসুটি করছিলাম আর উপরে উঠছিলাম। তো তোমরা দেখো জায়গাটা প্রায় ভেঙে গেছে চারিদিক দিয়ে, যেটুকুনি অবশিষ্ট আছে সেটুকুনি তোমাদের দেখাচ্ছি। পুরোটা দেখাতে পারবো না, কারণ হাফ জায়গা ভেঙে গেছে। তো ভেতরে ঢুকলাম, জায়গাটা এতটা ভয় লাগছিল কারণ জায়গাটা পুরোটা ফাঁকা আর কেউ ছিল না, আমাদের ছাড়া কেউ ছিল না। তো দেওয়াল জুড়ে এখানে শুধু আঁকিবুকি A+R, আর এটা দেখে আমরা হাসছিলাম। এখানে শুধু না, পুরো দেওয়াল জুড়ে এমনি লেখা ছিল A+R, R+A, নাম লিখে রেখেছে সবাই সবার। তো এইগুলো দেখে আমরা গেলাম ছাদে। তো তোমাদের ছাদটাও দেখাবো ঘুরে। তো চলো ছাদে যাওয়া যাক। তো তোমাদের বলেছিলাম না দেওয়াল জুড়ে শুধু আঁকি বুকি, তোমরা দেখো পুরো দেওয়ালটা জুড়ে আঁকি বুকি করা। তো তোমাদের এর হিস্ট্রিটা বলি। এই জমিদার বাড়িটা হলো নিবারণ চন্দ্র বাগের, যিনি এখানকার জমিদার ছিলেন এবং তিনি নিঃসন্তান ছিলেন, কারণ বিয়ের পর তার কোনো সন্তান হয়নি। আর তার ছিল বিশাল জায়গা সম্পত্তি, আর সেটাকে তিনি ভালো কাজের জন্যই ব্যবহার করবে ভেবেছিলেন। এবং তার একটা স্বপ্ন ছিল একটা স্কুল তৈরি করা, আর সেটাকে পূরণ করে তিনি দেখে যেতে পেরেছেন। আর তোমরা ছাদটাও দেখলে অর্ধেকটা ভেঙে গেছে। আর তোমরা ছাদের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। আর বাড়ি আসার পথে আমরা দেখতে পেলাম ফুচকা আর ঘুগনি। তো খেয়ে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা।